বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোল্যাবের বেস্ট একটা স্পিকার রিভিউ করব। এফসি সিরিজের 361BT 2S1 স্পিকার। এই স্পিকারটা আমরা আজকে ফুল রিভিউ করব। আমরা মাইক্রোল্যাবের আরও অন্য স্পিকার রিভিউ করেছিলাম, যেমন মাইক্রোল্যাবের স্পিকার আনকমন এবং সুন্দর, যেমন হচ্ছিল 2S1 বা 4S1। আমরা 2S1 4S1 যে স্পিকার রিভিউ করেছিলাম, সেই আনকমন স্পিকার যেটা এক নামে সবাই চেনে, মাইক্রোল্যাবের 2S1 বা 4S1 স্পিকার। অনেক সময় আছে এটা মার্কেটে পাওয়া যায়নি বা কোম্পানি সাপ্লাই দিতে পারেনি, এরকম অবস্থা হয়ে গেছিলো। এখন এইরকম আনকমন আরেকটা স্পিকার, যেমন হচ্ছিল মাইক্রোল্যাবের এফসি গ্রুপের মাইক্রোল্যাবের ওইরকম আরেকটি আনকমন স্পিকার, এফসি সিরিজের 361BT মডেল 2S1 স্পিকার। ব্লুটুথ, কার্ড রিডার, ইউএসবি এবং মোটামুটি যে সুযোগ সুবিধাগুলো আছে অন্য অন্য মাইক্রোল্যাবের স্পিকারে কিন্তু এই সুযোগ সুবিধা না। এটার ভিতরে আরেকটা জিনিস হচ্ছিল মোবাইল কিন্তু এটা দিয়েও এই স্পিকারের যে ইউএসবি পোর্ট আছে এটা দিয়ে কিন্তু মোবাইল চার্জিং দিতে পারবে, এই অবস্থা। আর এটার ডিটেলস হলো বেজ স্পিকার ছিল 25 ওয়াট 4 ohms, সাইড স্পিকার হচ্ছে 15 ওয়াট করে, দুইটা 30 ওয়াট। এর বেজ স্পিকার হচ্ছিল 5 ইঞ্চির উপরে, সাইড স্পিকার ছিল 2.5 ইঞ্চি। এই হলো মোটামুটি। আর এর ওজন হলো 8 কেজির উপরে এই স্পিকারের ওজন, এবং এর আউটপুট ওয়াট হলো 60 ওয়াট। এবং এটার মধ্যে আমরা নর্মালি অন্য অন্য স্পিকারের মধ্যে যেমন ব্লুটুথ, ইউএসবি, কার্ড রিডার সব কিছু চালাতে পারি বা পারছিলাম, এটার মধ্যেও কিন্তু এইরকম ফাংশন আছে, যেমন ইউএসবি, ব্লুটুথ, কার্ড রিডার এবং অক্স যে সিস্টেম আছে এটা তো চালাতে পারবো। এটা আমরা আনবক্সিং করে নেব এবং দেখব কোম্পানি এর ভিতরে কি কি জিনিস দিয়েছে বা এর ভিতরে কি আছে মাইক্রোল্যাবের স্পিকারের এর ভিতরে। এটা আমরা আনবক্সিং করতেছি। এই হলো টাওয়ার, স্যাটেলাইট যেটা বলি আমরা নর্মালি, স্যাটেলাইট বা টাওয়ার। আর এটা হচ্ছে ম্যানুয়াল গাইডের মধ্যে মোটামুটি সব ইলেকট্রিক পণ্যের মধ্যে মোটামুটি দেওয়া থাকে। এটা হলো মেইন মেশিন, এটা হলো ওফার। এবং এই যে আমরা প্যাকেটিং খুলে ফেলছি। এবার আমরা যে পলি আছে পলিপ্যাকগুলো খুলে ফেলবো এবং ডিটেলস দেখব। এটার ভিতরে সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে, যেমন আমরা নর্মালি যেটা জানি যে অন্য অন্য স্পিকারের মধ্যে বেজের মধ্যেই সার্কিট বা আনুষঙ্গিক সব কিছু জিনিস দিয়ে দেয়, এটার ভিতরে ওই সিস্টেম করেনি। এটার মধ্যে যে সার্কিট বা পাওয়ার সার্কিট সব কিছু আলাদা দেওয়া আছে, আলাদা একটা মেশিনের মধ্যে দেওয়া আছে, যেটা হচ্ছে ওই যে আমাদের উপরে যে মেশিনটা এটার মধ্যে সব দেওয়া আছে। বেজ স্পিকার শুধু গেলোর ভিতরে বেজে আছে, এটা দেওয়াতে আমি মনে করি অনেক ভালো হয়েছে। অনেক সময় আছে যে এটা হলো স্যাটেলাইট, এই স্যাটেলাইটটা এমনি বেজ যদি জোরেও বাজে তাও সরাসরি করবে না, এবং মোটামুটি ভালো একটা ওয়েট আছে এই স্পিকারের। স্যাটেলাইট বলেন বা এটা হলো যে মেইন যে মেশিনটা, এটা এর মধ্যে ব্লুটুথ দিয়েও আমরা সব কিছু কমাইতে বাড়াইতে পারবো। আবার অনেকেই রিকোয়েস্ট করে যে ভাই যদি বেস ভলিউম যদি আলাদাভাবে থাকতো, এটার ভিতরে এসে 3টে দেওয়া আছে, বেস ভলিউম দেওয়া আছে, টুইটার দেওয়া আছে। আর এইটা যেটা আছে সেটা হলো ফাংশন, যেটা আমরা চাপ দিয়ে ব্লুটুথ অন অফ বা ব্লুটুথ বা মুড চেঞ্জ করতে পারবো। আমরা এটার ভিতরে রিমোট দেওয়া আছে, রিমোট দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। এবং এই নিচের যে বাটন আছে এটাও কিন্তু এটা হলো সুইচ, নিচের যে ভলিউম বাটন আছে এটা কিন্তু আমরা এটা দিয়ে আমরা চাপ দিয়ে মুড চেঞ্জ করতে পারবো। এই হলো আমাদের মেইন মেশিনের পিছে অনেক মোটামুটি ভালো সুযোগ সুবিধা দেওয়া আছে, যেমন হলো অক্স কেবল দেওয়া আছে, প্রথমে ইউএসবি দেওয়া আছে, যে ইউএসবি পোর্ট দিয়ে আমরা মোবাইল চার্জিং করতে পারবো। নর্মাল যে মোবাইলগুলো যে বাটন ফোন বা মোটামুটি যে মোবাইলগুলো আছে চার্জিং দিতে পারবো। অক্স কেবল এগুলো হচ্ছে আমরা যে এটা হলো অক্স কেবল, এটা হচ্ছিলো আমরা অপটিক্যাল ফাইবারের যে ব্র্যান্ডের যে টিভিগুলো আছে, সনি বা অন্য অন্য ব্র্যান্ডের যে টিভি আছে, অপটিক্যাল ফাইবারের কিন্তু সাউন্ড আউটপুট দেওয়া আছে, সেটা এটাতে আমরা বাজাতে পারবো। আর এটা আছে আউটপুট, উপরেরটা যে এসইউবি সাব ওফার যেটা আমরা বলি, সেই সাব ওফারের কানেকশন এটা দিতে হবে। আর এটা একটা লেফটেরটা একটা রাইটেরটা, দুটাতে তিনটা দিলেই মোটামুটি কমপ্লিট। সাব ওফার বলতে যে বড় যে বক্সটা সেটা হলো সাব ওফার আমরা নর্মালি বলি, এটা হলো সাব ওফার। এটা হলো একটা হলো রাইট সাইড, একটা হলো লেফট সাইডে, দুইটা। এই হলো এর কানেকশন। এটা হলো যেমন হচ্ছে সাব ওফার বা বেজ আমরা যেটাই বলি সেটা, আর এটা হলো সাইড
বা টাওয়ার, ওইটা হলো সাবওয়ুফার যেটা বললাম সেটা হলো উপরে যেটা লাগানো প্রয়োজন বা দরকার, যেটা আমরা লাগাই, এটা আমরা আপনাদেরকে দেখাবো। এটা হলো মেন বক্স, এর ভিতরে উপরে হাওয়া ঢোকা এবং বেরানোর জন্য সিস্টেম করে দেওয়া আছে, যেন ভিতরে আইসি অতিরিক্ত হিট না হয়। আমি আরেকটা জিনিস দেখেছি যে অন্য অন্য স্পিকারের এই আচ্ছা এর ভিতরে আমরা কানেকশন, এই যে এইভাবে আমরা কানেকশন দিয়েছি। সাবওয়ুফারে যেটা সেটা আমরা প্রথমে লাগিয়েছি, আর লেফট রাইটের যেটা সেটা দুই সাইডে দুইটা উপরে নিচে যে কোনো একটার সাথে একটা লাগাইলেই হবে, সমস্যা নাই। কিন্তু সাবওয়ুফারে যেটা সেটা কিন্তু অবশ্যই দেখে লাগাইতে হবে, ইউএসবি পোর্ট, এবং যে কোনোটা দিয়ে আমরা কানেকশন দিতে পারবো বা এবং প্লে করতে পারবো। এবার আমরা কানেকশন দেব। এটা হলো পাওয়ার বাটন, অন করে দিলাম, এই যে পাওয়ার চলে এসেছে। আরেকটা জিনিস যেটা সেটা আমরা পেন ট্যাপ দিয়ে শোনাবো। আরেকটা জিনিস যেটা সেটা ছিল অনেক সময় আছে যে সাবওয়ুফার আছে, ওভারের মধ্যে যদি মেশিন থাকে অনেক সময় আছে ভলিউম কমানো বাড়ানো বা জোরে বাজলে অনেক সময় জিনিসগুলা লুজ কানেকশন হয়ে যায়। অনেক স্পিকারে দেখছি আমরা কানেকশন দেওয়া থাকে, অনেক সময় আছে লুজ হয়ে যায় বা খুলে যায়। সেক্ষেত্রে এইটার ওই প্রবলেমটা আশা করি হবে না। এটা হলো নিচের যে বাটনটা আছে, এটা হলো সুইচ করার জন্য বা মুড চেঞ্জ করার জন্য। এখান থেকে আমরা মুড চেঞ্জ করে দিতে পারবো, মুড চেঞ্জ করে প্লে করতে পারবো। এবার আমরা গান একটা প্লে করব, সং প্লে করে শুনবো। আসলে এই মাইক্রোল্যাব যে স্পিকার আছে, এই এফসি গ্রুপের যে স্পিকার আছে 361, এটার সাউন্ড কোয়ালিটি কি আছে, আমরা রিমোট দিয়েও কিন্তু ফুল কন্ট্রোলিং করতে পারবো। ছোট্ট একটা সুন্দর একটা রিমোট দেওয়া আছে, এটাতে আমরা ফুল কন্ট্রোলিং করতে পারবো। এখানে লেখা আছে ইউএসবি লেখা আছে, মানে এখানে সংক্ষেপে লেখা আছে ইউএসবি বিটি লেখা আছে, অক্স লেখা আছে। আমরা এখান থেকেও চেঞ্জ করে দিতে পারবো দূর থেকে। অনেক সময় আছে রিমোটের ব্যাটারি শেষ হয়ে যায় বা রিমোট যদি প্রবলেম হয়, তো আমরা ওখান থেকে বাটন দিয়েও চেঞ্জ করতে পারবো। আমরা আবার সং প্লে করব এবং সং প্লে করে আপনাদেরকে শোনাবো আসলে এর সাউন্ড কোয়ালিটিটা কীরকম বা কত সুন্দর। এই হলো স্পিকার আমরা ফুল রিভিউ করলাম এবং মোটামুটি সব দিক দিয়ে মোটামুটি ভালো একটা স্পিকার। আর একটা জিনিস যেটা হচ্ছে, অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন ভাই প্রাইসটা দিলেন না কেন। প্রাইসটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কারণ এই স্পিকারের প্রাইস অনেক সময় আপ ডাউন হয়, এই জন্য আমরা একটা প্রাইস দিয়ে রাখবো। অবশ্যই আপনারা ওইটা দেখে যদি মার্কেটে কিনতে যান অবশ্যই আপ ডাউন হতে পারে বা প্রবলেমে পড়তে পারেন, এই জন্য আমরা সময় সাপেক্ষে প্রাইস আপ ডাউন হলে আমরা দিয়ে রাখবো। অবশ্যই আপনারা ডিসক্রিপশনে দিয়ে রাখবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।